রাধে রাধে, আমি সুদীপ্ত। আজকে ভিডিওর মধ্যে কথা বলবো সম্পর্ক ধরে রাখতে অহংকার কিভাবে ত্যাগ করবেন। একটা কথা মাথায় রাখবেন, কথাটা খুব ছোট কিন্তু বুঝবেন ভালো করে। যদি কথা বলার দরকার তাহলে সম্পর্ক ভুলে যান, যদি সম্পর্ক দরকার তাহলে কথা বলা ভুলে যান। এখন দেখেন আপনার কোনটা দরকার। সম্পর্ক যদি দরকার হয় তাহলে আপনাকে কিছুটা অ্যাডজাস্ট করতে হবে। কে কি বললেও সেটার দিকে ধ্যান দিলে চলবে না, লোকে শুধু ভালোটুকু গ্রহণ করবেন। আর যদি কথা বলা দরকার তাহলে সম্পর্ক কোনো দরকার নেই, কিন্তু কাজে টাকা পয়সার থেকে তো জরুরি কি সম্পর্ক। টাকা পয়সা আজটা হোক কাল অবশ্যই আসবে, কিন্তু সম্পর্ক যদি ভেঙে যায় তাহলে জোড়া লাগলেও আগের মতো লাগবে না। এত বড় একটা রশি আছে, সেই রশিটা ছিঁড়ে গেল, এটাকে আপনি গিট্টু দিবেন, সেটাই এত বড় থেকে এইটুকু হয়ে যাবে, আগের মতো হবে না। কি জন্য? সেটাই কাটা হয়েছে বা ছিঁড়ে গেছে। এই জন্য যে কোনো সম্পর্ক ওই রকমই, একবার যদি ভেঙে যায় তাহলে জোড়া আগের মতো কোনো সময় কোনোভাবেই লাগে না। কোনো জিনিস আপনার ভেঙে গেল বা ঘড়ি বা মোবাইল কিছু ভেঙে যাক, তাহলে সেটা যদি ঠিক হয় একদম নতুনের মতো কি হবে? কোনো সময় না। আপনি যেরকম জন্মের সময় নতুনের মতো ছিলেন, আপনি কি এখন ওইরকম আছেন? আপনার উপর কালের প্রভাব পড়েনি? পড়েছে। এই জন্য সম্পর্ক জরুরি, তো কথা বলাটা, লোকের কথা আর কান দেবেন না। আর যদি কথা বলা জরুরি তাহলে সম্পর্কে ধ্যান দেবেন না। এখন দেখেন আপনার জন্য কোনটা জরুরি। মানুষের জীবনে সম্পর্কের দাম অনেক। একটা কথার মধ্যে এত প্রভাব আছে যে আপনাকে রাজা বানাতে পারবে, এই কথাই আপনাকে ফকির বানাতে পারবে। এই কথাই আপনার গলায় ফুলের মালা দিতে পারবে, এই কথাই আপনার গালে উল্টা পুল্টা জিনিস দিয়ে বাড়ি মারতে পারবে। তো বুঝে যান কি আছে, কোনটা দরকার, সম্পর্ক না কথা বলা। এরকম ভাবনা কখন আসে? যখন মনের মধ্যে অহংকার আসে। অহংকার ত্যাগ করেন, অহংকার পতনের মূল কারণ। রাধে রাধে।